বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে প্রথমে যে দলটির নাম আসবে সেটি হল জামায়াত ইসলামী। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দমন পীড়নের শিকারও হয়েছে এই দলটি। তবে হাসিনা পতনের পর জামায়াত ইসলামী যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। তাই তো বাংলাদেশকে একটি ইসলামী গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালনার লক্ষ্যে সারা দেশে জামায়াতের জেলা, উপজেলা ও শহর পর্যায়ে প্রার্থী ঘোষণা চলছে। অন্যান্য দল যেখানে নির্বাচনের ২-৩ মাস আগে প্রার্থী ঘোষণা করে, জামায়াত ইসলামী এবার ১ থেকে ১.৫ বছর আগে প্রার্থী ঘোষণা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি একটি বড় সম্ভাবনার দিক জামায়াত ইসলামীর জন্য। তাছাড়া ঘোষিত প্রার্থীদের মধ্যে তরুণদের সংখ্যায় বেশি লক্ষ্য করা যায়। অনেকেই অবাক হচ্ছেন জামায়াত আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা। প্রায় ১০০ জন প্রার্থীর পর্যালোচনা করে দেখা গেছে প্রার্থী বাছাইয়ে জামায়াত সত্যিকার অর্থে খুবই সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। অনেকে এবার সংসদ সদস্য হবেন, আবার অনেকেই বীজ বপন করবেন। এ তরুণরা একদিন মহিরুহে পরিণত হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আগামী ১৩তম সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘোষিত ২৫ জন তরুণ প্রার্থীর সাথে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং আগামী নির্বাচনে কে কোন আসনে প্রার্থী হচ্ছেন সে সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। নাম্বার ১, মাসুদ সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তৃতীয় পুত্র এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান হলেন মাসুদ সাঈদী। মাসুদ সাঈদী আগামী আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নাম্বার ২, ডাক্তার ফখরুদ্দিন মানিক। সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামী। ডাক্তার ফখরুদ্দিন মানিক ফেনী ৩, সোনাগাজী, দাগনভূঞা আসন থেকে এবারে নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন। নাম্বার ৩, অ্যাডভোকেট আতিকুর রহমান। অ্যাডভোকেট আতিকুর রহমান হলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এবারে নির্বাচনে ঢাকা ১১, বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন এই আতিকুর রহমান। নাম্বার ৪, শেখ মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি হলেন মঞ্জুরুল হক রাহাত। আগামী সংসদ নির্বাচনে শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নাম্বার ৫, মতিউর রহমান। দিনাজপুর শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হলেন মতিউর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১, বীরগঞ্জ, কাহারোল আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এই মতিউর রহমান। নাম্বার ৬, মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। মোহাম্মদ সেলিম উদ্দিন এবারের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী। নাম্বার ৭, ব্যারিস্টার মাহবুব সালেহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হলেন ব্যারিস্টার মাহবুব সালেহী। ব্যারিস্টার মাহবুব সালেহীকে আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মনোনীত করা হয়েছে। নাম্বার ৮, দেলোয়ার হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন দেলোয়ার হোসাইন। দেলোয়ার হোসাইনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ৯, মোহাম্মদ ইয়াসিন আরাফাত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আগামী সংসদ নির্বাচনে মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা ১০ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। নাম্বার ১০, হাফেজ রাশিদুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন হাফেজ রাশিদুল ইসলাম। আগামী সংসদ নির্বাচনে রাশিদুল ইসলামকে শেরপুর ১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ১১, ডক্টর রেজাউল করিম। ডক্টর রেজাউল করিম হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি। আগামী সংসদ নির্বাচনে রেজাউল করিমকে লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ১২, মোহাম্মদ গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া হলেন সাবেক সভাপতি মমিন শাহী মহানগর ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক। মোহাম্মদ গোলাম কিবরিয়া আগামী সংসদ নির্বাচনে শেরপুর ২ আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন। নাম্বার ১৩, ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য এই ব্যারিস্টার আহমদ বিন কাশেম। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আয়নাঘর নামক টর্চার সেলে আটক ছিলেন মীর আহমদ বিন কাশেম। হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন। আর এই মীর আহমদ বিন কাশেম আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নাম্বার ১৪, ডক্টর মোবারক হোসেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন ডক্টর মোবারক হোসেন। আগামী সংসদ নির্বাচনে ডক্টর মোবারক হোসেনকে কুমিল্লা ৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ১৫, শামীম সাইদি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দ্বিতীয় সন্তান হলেন শামীম সাইদি। শামীম সাইদিকে পিরোজপুর ২ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ১৬, অ্যাডভোকেট সাইফুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন এই সাইফুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সাইফুর রহমানকে চট্টগ্রাম ১ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ১৭, অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল হলেন অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নাম্বার ১৮, আনোয়ারুল ইসলাম রাজু। বিশিষ্ট শিল্পপতি ও IBWF এর কেন্দ্রীয় সহসভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রাজু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট ১ আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন। নাম্বার ১৯, মোহাম্মদ হারুনুর রশিদ। রংপুর মহানগরী ছাত্র শিবির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক স্কুল ও কলেজ সম্পাদক হলেন মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদকেও আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ২০, মাওলানা জহুরুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা জহুরুল ইসলামকে চট্টগ্রাম ১৬ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ২১, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ। মাসুদ পারভেজকে চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। নাম্বার ২২, অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন। তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা শাখার আমির হলেন মাওলানা ইকবাল হোসাইন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ সদর তেঁতুলিয়া ও অটোয়ারি আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন। নাম্বার ২৩, মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা। ইসলামী ছাত্র শিবিরের মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা। মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন। নাম্বার ২৪, সালাউদ্দিন আইয়ুবী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। নাম্বার ২৫, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি। তাছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। আগামী নির্বাচনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে পটুয়াখালী ২ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে একটি সুসংগঠিত ছাত্র সংগঠন তার প্রমাণ মিলেছে এই ভিডিওতে। কারণ ছাত্র শিবিরের একঝাঁক সাবেক নেতা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো বন্ধুরা, জামায়াতের এসব জনপ্রিয় তরুণ নেতাদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নামটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।